আসসালামু আলাইকুম ডিয়ার রান্নাঘরে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে পারফেক্ট জর্দা সেমাই। সবাইকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আজকে নতুন দেখছেন তারা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন, এতটুকু অনুরোধ রইল সবার প্রতি। আমি প্রথমেই সেমাইটাকে প্যাকেটের মধ্যেই ভেঙে নিয়েছি। তারপরে চুলায় দিয়ে কড়াইটা হালকা গরম করে আস্তে আস্তে করে সেমাইটা ভেজে নিচ্ছি। জর্দা সেমাইয়ের সবচেয়ে মেন কাজটা হলো খুব ধৈর্য করে সেমাইগুলো ভাজতে হবে। অল্প আঁচ করে আস্তে আস্তে করে লাল লাল করে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাইটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। আমার এই কাপের 2 কাপ সেমাই হয়েছে, ভাজা সেমাই। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে তারপরে ওই ভাজা সেমাইগুলো আবার ঘির মধ্যে ভাজতে হবে। সেটাও অল্প আঁচ করে দিয়ে আস্তে আস্তে আরেকটু লাল করে ভেজে নিতে হবে। জর্দা সেমাইটা পুরোপুরি নির্ভর করে ভাজার উপরে। কাঁচা অবস্থায় ভাজতে হবে, আবার ঘি দিয়ে ভাজতে হবে এবং পানি চিনি সব যদি আপনার পারফেক্ট হয় তাহলে কখনোই জর্দা সেমাই দলা পাকিয়ে যাবে না। অনেক বন্ধুরাই ভয় পান জর্দা সেমাইটা রান্না করতে, কারণ ম্যাক্সিমাম মানুষই দলা পাকিয়ে যায়। ঠান্ডা করে কাঁটা চামচ দিয়ে 2টো কাঁটা চামচ একসাথে মিশিয়ে ছাড়াতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। কোনো ঝামেলার কোনো প্রয়োজন নাই। যদি ঠিক এই রেসিপি এইভাবে ফলো করেন তাহলে আপনার কোনো ঝামেলাই পোহাতে হবে না। ঘি দিয়েও আমি লাল লাল করে ভেজে নিয়েছি সেমাইটা, তারপরে আলাদা পাত্রে উঠিয়ে রেখেছি। এবার ওই কড়াইয়ের ভিতরেই আমি পানি দিয়ে দিচ্ছি। আমার সেমাই হয়েছিল, ভাজা সেমাই 2 কাপ, আমি এখানে পানি দিয়েছি 1.5 কাপ। আর চিনি দেব 1 কাপ, আবার 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এই চিনি আর পানি মিলে যতটা পানি বের হবে তার ভিতরে তেজপাতা দিয়ে জাল দিয়ে নিতে হবে ভালো করে। এবার পানিটা ভালো করে ফুটতে দিতে হবে। চিনি আর পানি আমার ঠিক মাপ মতো দেওয়া হয়ে গেল। এবার তেজপাতা দিয়ে পানিটা আমাকে টকবক করে বেশ খানিকটা সময় ফুটাতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তেজপাতার ফ্লেভারটা বেরিয়ে গেলে তারপরে উঠিয়ে ফেললেই হয়ে যাবে। এই যে দেখুন, তেজপাতা দিয়ে দিলাম। এবার পানিটা আমাকে বেশ ভালোভাবে ফুটাতে হবে। চিনি অনেকটা গলে গিয়ে পানি বেশ খানিকটা বেড়ে গেছে। এদিকে আমি কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। অনেকে কাজু বাদাম ঘিতে ভেজে দেয়, কিন্তু আমার বাড়িতে কেউ ঘি ভাজা কাজু বাদাম খায় না, কাঁচাটাই বেশি খায় আর কি। এই যে আমি পানি ফুটে গেলে আমি ওই ঘি ভাজা সেমাইগুলি দিয়ে দিলাম। এবার ওই সেমাই রাখা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব ওর ভিতরে। প্লিজ এইভাবে এই মাপে একদিন বানিয়ে খেয়ে দেখুন, একদম পারফেক্ট হবে আপনার জর্দার সেমাই। কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। ঝামেলা বলতে দলা পাকিয়ে যাবে না আর কি, আমি সেটা বোঝাতে চাচ্ছি। সেমাই দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। এবার ওর ভিতরে টকবক করে ফুটবে আর সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখা যাচ্ছে ঢাকনির উপর থেকে যে টকবক করে ফুটতেছে সেমাই আর পানি।
যে আর একবার আমি ঢাকন উঠিয়ে নেড়ে দিলাম। দেখেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো। কারণ তেজপাতার ফ্লেভারটা যতটুকু বেরোনোর ততটুকু সেমাইয়ের মধ্যে বেরিয়ে গিয়েছে। এবার একটু দেখে নিতে হবে সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সেমাইটা সিদ্ধ হয়ে যায় তখন আপনার জালটা হালকা বাড়িয়ে দিয়ে পানিটা কমিয়ে নিতে হবে। দেখুন বোঝাই যাচ্ছে যে এই সেমাই দলা পাকাবে না, এটা ঝুরঝুরেই হবে। প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ করছি। এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি সেমাইয়ের ভিতরে। যেহেতু কাজু বাদামগুলো একটু জালও পেতে হবে, সেমাইয়ের সাথে মিশে অ্যাডজাস্ট হবে, যার জন্য ঘির ফ্লেভারটা ঢুকে যাবে কাজু বাদামে, খেতেও টেস্ট হবে। বেশ পানি শুকিয়ে গিয়েছে আমার সেমাইয়ের। এভাবে একটু কড়াইয়ের ভিতরে ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিলাম, কারণ কাজু বাদামটাও একটু সেমাইয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাক। হালকা যদি একটু মনে হয় শক্ত থাকে তাহলে আপনার ঢেকে ঢেকে এইভাবে দিলেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার সেমাই সিদ্ধ একেবারে পারফেক্ট হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। দেখেই বুঝতে পারছি যে এটা ঝরঝরেই হবে। এবং বন্ধুরা আপনারা দেখুন, কড়াইয়ের ভিতরে বোঝা যাচ্ছে যে এটা ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই হবে। এবার জালটা কমিয়ে দিতে হবে চুলার। কড়াইয়ের গরমেই পানিটা টেনে নেবে, সেমাইয়ের গায়ে হালকা যে পানিটা আছে ওটা টেনে নিয়ে যাবে। তারপর আমি আর একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে আর হাফ চা চামচ চিনি দিয়ে একটু গলিয়ে নিয়েছি। নিয়ে গুঁড়া দুধ, চিনিটা যখন গলে গেছে তার ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে ঘির ভিতরে দুধটা একটু ভেজে নিয়েছি। মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেল দুধ আর ঘি। এবার আমি ওই সেমাইয়ের ভিতরে এই দুধ আর গুঁড়া দুধ আর কি, যে সেমাই মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি
দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে এবং একদম পারফেক্ট ঝুরঝুরে সেমাই, যেটা জর্দা সেমাই সেটাই হয়েছে। আমি একদম গরম অবস্থায় চুলো থেকে নামিয়েই দেখিয়ে দেবো আপনাদের যে দেখুন কতটা ঝুরঝুরে সেমাই হয়েছে। দুধ দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু সেমাইয়ের সাথে দুধটাও যেন ভালোভাবে সেট হয়। দেখেন কড়াইয়ের ভিতরে বোঝা যাচ্ছে যে কোনো দলা নেই, সেমাইয়ের ভিতরে কোনো দলা পেকে যায়নি, একদম ঝুরঝুরে পারফেক্ট জর্দা সেমাই হয়ে গিয়েছে। এই রেসিপিটা এইভাবে ফলো করে একদিন বানিয়ে খেয়ে দেখুন, কোনো রকম ঝামেলাই পোহাতে হবে না, একদম পারফেক্ট ঝরঝরে সেমাই, যেটাকে বলা হয় জর্দা সেমাই। ধন্যবাদ।